ব্রিথ, ব্রিথ মানে হওয়া। ব্রিথ, ব্রিথ মানে হওয়া। তো এই যে ব্রিথ শব্দটা, এটা মূলত ইংরেজিতে আমরা যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে একটা সাহায্যকারী ভার্ব আছে, ওই সাহায্যকারী ভার্বের মতো ব্রিথ এই শব্দটা সাহায্যকারী ভার্বের মতো রাশিয়ান ভাষায় ব্যবহার হয়। ভবিষ্যতের ক্ষেত্রে প্রোনাউনের উপরে ভিত্তি করে বুদু, বুদিয়েস এরকম হবে। আর আপনার অতীতের ক্ষেত্রে বিল, বিলা, ঠিক আছে? এমন হবে। তো এই ধরেন আমি বাড়িতে থাকবো, তাহলে কি হবে? ইয়া বুদু দোমা, আমি বাড়িতে থাকবো। ইয়া বুদু দোমা, আমি বাড়িতে থাকবো। ইমিয়ত, ইমিয়ত মানে থাকা বা অবস্থিত। ধরেন আমার একটি বই আছে। ইয়া ইমিউ কিনিগো, ইয়া ইমিউ কিনিগো, আমার একটি বই আছে। এখন আপনি এটাকে এভাবে বলতে পারেন যে ওমিনিয়া ইয়েস্ত কিনিকা, ওমিনিয়া ইয়েস্ত কিনিকা, আমার একটি বই আছে। আবার আপনি এটাকে এভাবেও বলতে পারেন ইয়া ইমিউ কিনিগো, ইয়া ইমিউ কিনিগো, আমার একটি বই আছে। দিয়েলাত মানে করা, দিয়েলাত মানে কি? দিয়েলাত মানে করা, যেমন কোনো কিছু করা, ইংরেজিতে আমরা যেটাকে ডু বলি, ডু মানে করা, আই ডু আমি করি। তো ইয়া দিয়েলায়ও মানে আমি করি, ইয়া দিয়েলায়ও মানে আমি করি। এখানে আছে যে আমি কাজ করি, আমি কাজ করি। ইয়া দিয়েলায়ও রাবতো, ইয়া দিয়েলায়ও রাবতো, আমি কাজ করি। এখানে আপনি এটাকে এভাবে না বলে আপনি এভাবেও বলতে পারেন আমি কাজ করি, যে ইয়া রাবতায়ও, ইয়া রাবতায়ও, আমি কাজ করি। তো এখানে এই যে রাবতু, এই রাবতু শব্দটা কিন্তু নাউন, এই রাবতু শব্দটা কিন্তু নাউন। আর আপনি দিয়েলাও ব্যবহার না করে যদি সরাসরি ব্যবহার করেন যে ইয়া রাবতায়ু, তখন কিন্তু আর এই দিয়েলায়ু শব্দটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আর তখন কিন্তু নাউনও ব্যবহার হবে না। তো ইয়া দিয়েলায়ু রাবতু, আমি কাজ করি। এটাকে আপনি আরেকভাবে বলতে পারবেন, সেটা কিভাবে বলতে পারবেন? ইয়া রাবতায়ু, আমি কাজ করি। আবার আপনি এভাবেও বলতে পারেন যে ইয়া দিয়েলায়ু রাবতু, আমি কাজ করে। ইয়া দিয়েলায়ও রাবতো, আমি কাজ করে। সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে দিয়েলাত, দিয়েলাত মানে কি? করা। ইয়ে দেয়ালায়ও রাবতো। গাভারিত, গাভারিত মানে বলা, গাভারিত, গাভারিত মানে বলা। আমরা সবাই জানি গাভারিত মানে বলা। সে রাশিয়ান ভাষায় কথা বলে, সে রাশিয়ান ভাষায় কথা বলে। তাহলে কিভাবে বলবেন? অন মানে সে, অন মানে কি? অন মানে সে। গাভারিত, গাভারিত মানে কথা বলা, অন গাভারিত সে কথা বলে। পারুস্কি কি? রাশিয়ান ভাষায়। অন গাভারিত পারুস্কি, সে রাশিয়ান ভাষায় কথা বলা। অন গাভারিত পারুস্কি, পারুস্কি ধরেন যখন কোনো ভাষা ভাষায় এমন বোঝাবে, তখন সেই ভাষার আগে পা শব্দটা ব্যবহার করতে হবে। পা এটা হচ্ছে সাবফিক্স বা উপসর্গ, ঠিক আছে? পারুস্কি ভাষায়, পারুস্কি কি? রাশিয়ান ভাষায়। তো অন গাভারিত সে কথা বলে পারুস্কি, রাশিয়ান ভাষায়। আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলেন তাহলে এভাবে বলবেন অন গাভারিত পানগ্লিস্কি। আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে বলবেন অন গাভারিত বেনগ্লাসকি, সে বাংলা ভাষায় কথা বলে। ইত্তি, ইত্তি মানে যাওয়া, ইত্তি, ইত্তি মানে কি? ইত্তি মানে যাওয়া। তো ইয়া ইদুফ, ইয়া ইদুফ স্কুলো মানে আমি স্কুলে যাচ্ছি। তো এই যে ভি, এই ভি, ভি এর উচ্চারণটা কিন্তু এই শব্দের মধ্যে হবে না, এই শব্দের মধ্যে ভি এর উচ্চারণটা কিন্তু এফ বা ফয়ের মতো হবে। ইয়া ইদুফ স্কুলো, আমি স্কুলে যাচ্ছি। ইয়া ইদুফ স্কুলো, কেন? কারণ এটা হচ্ছে কনসোনেন্টের একটা নিয়ম আছে, যে নিয়মের কারণে ভেয়ের উচ্চারণটা এফ এর মতো হবে। এইসব নিয়মকানুন জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে এইসব নিয়মকানুনগুলো সুন্দরভাবে আশা করি শিখতে পারবেন। 6 নম্বর যে ভার্ব সেটা হচ্ছে ইয়া খাত, ইয়া খাত মানে যানবাহনে যাওয়া। ধরেন ইথি, মানে এটা হচ্ছে আপনি যখন পায়ে হেঁটে যাবেন তখন ওই শব্দটা ব্যবহার করবেন, কিন্তু ইয়ে খাত এই শব্দটা ব্যবহার করবেন আপনি যখন গাড়িতে বা যানবাহনে চলাচল করবেন। তো মি ইয়ে দিম, মি ইয়ে দিম ভো মাস্ক ভো, আমরা মস্কো যাচ্ছি। এখানে কিন্তু আবার এই ভেয়ের উচ্চারণ ভেয়ের মতোই হবে। তো আমরা কোথায় যাচ্ছি? মস্কো যাচ্ছি। ধরেন আপনি যেখানে আছেন সেখান থেকে মস্কোতে তো আর হেঁটে যাবেন না, এর জন্য ইয়া খাত শব্দটা ব্যবহার করতে হবে। তো ইয়া খাত হচ্ছে মূল শব্দ, এই মূল শব্দের কনজুগেশন যে শব্দটা সেটা হচ্ছে ইয়ে দিম। তো মি ইয়ে দিম ভো মাস্ক ভো, আমরা মস্কো যাচ্ছি। মি ইয়ে দিম ভো মাস্ক ভো, আমরা মস্কো যাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন।